আমরা আমাদের জুলাই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব। শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এর সাথে সাথে আমরা একদিকে ফলজ, ঔষধি, বনজ বৃক্ষ যেমনিভাবে রোপণ এবং বিতরণ করব, ঠিক অন্যভাবে আমরা জলাশয়গুলোকে পরিষ্কার করার জন্য আমরা পদক্ষেপ নেব। যেগুলো পূরণ হয়ে গিয়েছে, ভরাট হয়ে গিয়েছে, সেগুলোকে খননের জন্য আমরা উদ্যোগ নিব। যেগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে সেগুলোকে আমরা পরিষ্কারের উদ্যোগ নিব। এইভাবে আমরা প্রকৃতির সুরক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে আমরা বহুবিধ কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আজকে প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের বাজেটের লক্ষ্য অর্জনের জন্য একটি লক্ষ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি নির্ধারণ করেছেন। 3-0 তিনি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছেন। শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। কার্বন মুক্ত, বেকারত্ব মুক্ত এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ তিনি করতে চান। কার্বন শূন্য যদি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। যদি কার্বন শূন্য করতে হয়, বেকারত্ব শূন্য করতে হয়, দারিদ্র শূন্য করতে হয়, তাহলে অবশ্যই শূন্যকে, দুর্নীতিকেও শূন্যতে পরিণত করতে হবে। যদি সকল ক্ষেত্রে দুর্নীতিকে শূন্যের কোঠায় আমরা আনতে না পারি, তাহলে আমরা আমাদের দেশকে শুধু প্রাকৃতিক বিপর্যয় বা পরিবেশের দিক থেকে, বিপর্যয়ের দিক থেকেই আমরা এটার সুরক্ষা করতে পারবো না। আমরা দেশের অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নয়ন, সামগ্রিকভাবে আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে আমরা জায়গা করে নিতে পারবো না। এই জন্য আমাদেরকে দারিদ্র শূন্যতা, আমাদের বেকারত্ব শূন্যতা, আমাদের প্রয়োজন হচ্ছে দুর্নীতি শূন্যতা এবং দুর্নীতি শূন্য, পাশাপাশি আমাদের কার্বন শূন্য। আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশকে বসবাসের উপযোগী, প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ একটি দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ইবাদতের মানসিকতা নিয়ে, দেশপ্রেমের চেতনা নিয়ে আমরা স্ব-উদ্যোগে, স্বপ্রণোদিতভাবে মাসব্যাপী আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালনকারী। আমরা তো এটা এখনো লক্ষ্য করছি, পত্রপত্রিকায় দেখছি যে আমাদের রাস্তায় সরকারি গাছে নাম লিখে দিয়ে সেই গাছগুলো রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার কথা আজকে উপদেষ্টারা বলছেন, আমরাও সেই উদ্বেগের কথাটা আপনাদেরকে জানাচ্ছি। যেখানে গাছ লাগিয়ে আমাদের ভারসাম্য রক্ষা করার কথা, সেখানে অন্যায়ভাবে, অবৈধভাবে এই গাছ কেটে কেটে আমরা আমাদের সব জায়গাগুলোকে ভারসাম্যহীন করে ফেলছি। বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায়, আসুন আপনি 5টা গাছ কাটবেন, তার আগে তো 20টা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই উদ্যোগ যদি আমরা নিতে ব্যর্থ হই, তাহলে আপনি 5টা গাছ কাটতে পারবেন, ওই 5টা গাছ কেটে খেয়ে পড়ে জীবনযাপন করার মতো প্রকৃতি আপনাকে সুযোগ দিবে না। প্রকৃতি আপনাকে প্রতিশোধ নেবে। প্রকৃতির প্রতিশোধ থেকে আপনারা কেউ রক্ষা পাবো না। অনেক বড় হতে পারেন আপনি, অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, অনেক বড় টাকাওয়ালা হতে পারেন, আপনি রক্ষা পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রকৃতির এই যে বিরাট আয়োজন, এই আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সামগ্রিক উপকারিতা রেখেছেন। শুধুমাত্র ঔষধ না এখানে, শুধুমাত্র ফল না এখানে, শুধুমাত্র আমাদের বসবাসের জন্য কাঠ এখান থেকে পাওয়া যায় না। এর বাইরেও সুস্বাস্থ্যের জন্য, আমাদের নিজেদের সুসংগঠিত করার জন্য, সুন্দর মানবিকতা তৈরি করার জন্য এবং সুন্দর মানসিকতা বিনির্মাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটা আমাদের জন্য একটা অনিবার্য অনুষঙ্গ। আমি এটা লক্ষ্য করি যে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য প্রয়োজন। এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে, সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে, একটা রাস্তা দখল করে ফেলতেছে, একটা নদীর অংশ দখল করে ফেলতেছে। সেই জন্য আমি মনে করি আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন, আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন। আমি আহ্বান জানাই, আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা, আমাদের সম্মানটা, আমাদের শ্রদ্ধাটা, সহনশীলতা, পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে সম্মিলিতভাবে আমরা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারলেই আমি মনে করি সবাই মিলে আমরা প্রকৃতিতেও একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ।